সন্তানের প্রতি অবিচার মা বাবা করে আসে নাই। কিছু সন্তানকে এক চোখে দেখে আর কিছু সন্তানকে অন্য চোখে দেখে। নারী হলে তো কথাই নাই, নারীদেরকে পরিবারের অকল্যাণের মূল মনে করে। নারীদেরকে যে যদি বাসায় ভালো কিছু রান্না করা হয়, মুরগি রান্না করা হয়, লেগ পিসটা ছেলেটাকে দেয়, কই যে আমার ছেলে বড় হবে, আমাকে অনেক আদর বাসনা করবে, আমার ভরণ পোষণের দায়িত্ব নিবে। এইভাবে নারীটাকে, কন্যা সন্তানটাকে সে সেখান থেকে কোনো একটা টুকরা দেয়। কাপড় কেনার ক্ষেত্রে ছেলের জন্য দামি কাপড় কিনে, স্ত্রীর ক্ষেত্রে সবচাইতে নর্মাল কাপড়টা কিনে, আপনার কন্যা সন্তানের জন্য সবচাইতে নর্মাল কাপড়টা কিনে। এইরকম সন্তানের প্রতি বৈষম্য করে, পুত্র সন্তান কন্যা সন্তানের প্রতি বৈষম্য করে সমাজে বাবারা চেনে নাই, আছে। তার প্রতিদান কি হয় জানেন? ওই পুত্র সন্তান বড় হওয়ার পরে মা বাবার প্রতি নির্যাতন করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ঠিক কিনা বলেন আমার মুরব্বীরা? কেমন জালেম বাবা দুনিয়াতে থাকে, নিজের কন্যা সন্তানটাকে সম্পদ থেকে মাহরুম করে নিজের পুত্র সন্তানের নামে সম্পদগুলা হুইল করে দেয়। এমনও বাবা আছে না নাই? আর সে হাজি, সে নামাজি, সে ইমানদার ব্যক্তি দেখলে অনেক বড় ইমানদার, কিন্তু তার সম্পদ থেকে তার কন্যা সন্তানটাকে চূড়ান্ত পর্যায়ে ঠকিয়ে দেয়। এমনও জালেম বাংলাদেশ সমাজে, বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। ঠিক কিনা বলেন মুসলমান? কেমন বাবা আপনি? আল্লাহ যে কথা বলেছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, সেটার বিপরীতে আইন তৈরি করে আপনি আপনার কন্যা সন্তানটাকে ঠকিয়ে দিলেন। আপনি যতই বড় হাজি, যতই বড় নামাজি হন, আপনার চেয়ে বড় জালেম, সীমালঙ্ঘনকারী এই দুনিয়ার জমিনে আর নাই। ঠিক কিনা বলেন আমার মুরব্বীরা? এরপর আরো পারিবারিক সমস্যা। বাবা মারা গেছে, সন্তান বড়, বোন কয়েকজন আছে, ভাই ছোট কয়েকজন আসে, তাদের যে প্রাপ্য পৈতৃক সম্পদ থেকে তাদেরকে মাহরুম করে। আছে না? সে নেতা, সে সভাপতি, সে চেয়ারম্যান, সে মন্ত্রী, সে মিনিস্টার, সে ক্ষমতাধর, এমন একটা পরিবেশ তৈরি করে রাখে, বোন শ্বশুর বাড়ি থেকে সে সম্পদের দিকে যেন দৃষ্টি না দেয়, এমন একটা পরিবেশ তৈরি করে রাখে। কই যে এত বড় রাঘবুয়া, এর কাছ থেকে সম্পদকে উদ্ধার করি, এমন একটা পরিস্থিতি আপনার বড় ভাইয়েরা, বিশেষ ক্ষমতাবান ভাইয়েরা বোনের সম্পদ না দিয়ে তৈরি করে রাখা। আছে না?